আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং চ্যানেল বিডির আরও একটি পর্ব দেখার জন্য। শীতের সবজির মধ্যে অন্যতম হলো ফুলকপি। আর এই ফুলকপি রান্না তো প্রায়ই খাওয়া হয়। এবার স্বাদে পরিবর্তন আনতে খুব সহজে ভীষণ মজাদার ভর্তা বানিয়ে ফেলতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে দারুণ সুস্বাদু এই আইটেমটি। আমার আজকের রেসিপি টমেটো দিয়ে ফুলকপির ভর্তা। আশা করি ভালো লাগবে। আমি এখানে এক বাটি ফুলকপি নিয়েছি। আমি এখানে ফুলগুলো একটু বড় করেই কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, আর টমেটোগুলো এরকম 2 ফালি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এবার ফুলকপিগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এবার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সেদ্ধ করার সময় লবণটা কম দিব, কারণ ভর্তাটা বানানোর সময় একটু লবণ ব্যবহার করতে হবে। এবার একটু নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সেদ্ধ করে নিব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সবজিগুলো সেদ্ধ করার জন্য যে পানি দিয়েছিলাম, পানিটুকু শুকিয়ে গেছে, আর ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। টমেটো এবং ফুলকপির গায়ে গায়ে যে পানিটুকু আছে, সেই পানিটুকু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। পানি খুব ভালো করে শুকিয়ে একটু পোড়া পোড়া করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আর ফুলকপিগুলো একটু পোড়া পোড়া করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ভর্তা বানানোর জন্য কিছুটা শুকনা মরিচ আর রসুন ভেজে নিব। একটা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন আর 4টা শুকনা মরিচ ভেজে নিব। নেড়ে চেড়ে মরিচের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, আর রসুনগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। আমার এখানে মরিচ রসুন ভাজা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার ভর্তাটা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে 2টা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকের ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। চাইলে পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া যাবে। যেহেতু আগে লবণ দিয়ে সেদ্ধ করেছি, এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 2টা শুকনা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার কাঁচামরিচ 2টাও ভেঙে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মরিচ পেঁয়াজ মাখানো হয়ে গেছে। এবার ফুলকপিগুলো ভেঙে নিতে হবে। তার আগে যে রসুনগুলো ভেজে রেখেছিলাম, সেই রসুনগুলো মাখিয়ে নিচ্ছি। এবার ফুলকপিগুলো মাখিয়ে নিতে হবে। ফুলকপিগুলো খুব ভালো করে ভেঙে নিয়েছি। এবার টমেটোটা মাখিয়ে নেব। এবার পেঁয়াজের সঙ্গে ফুলকপি আর টমেটোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল। খুব ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি টমেটোর ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।